ট্রান্সফার মার্কেটে আইএসএলের দুজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে টার্গেট করলো মোহনবাগান। পেত্তাতস্কি তাহলে এবার মোহনবাগান ছাড়ছেন? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএসএ বংশোধ ভিডিওতে আপনার সবাইকে আরো স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেট সার্টি পর্ব। তো চলুন একদম দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যায়। এএফসি কাপ এবং পরের বছরের আইএসএলের এই দুটো টুর্নামেন্টের জন্য কিন্তু মোহনবাগান টার্গেট করছে দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। সবার প্রথমে প্লেয়ারের নাম হলেন জিতিন এমএস, 27 বছর বয়সী নর্থ ইস্টের প্লেয়ার, মূলত অ্যাটাকিং মিডফিল্ডার, তবে তিনি যে কোনো উইঙ্গে কিন্তু খেলতে পারেন। তো তাকে কিন্তু তিনি কিন্তু ইন্ডিয়া টিমে কল আপও পেয়েছেন, তো ন্যাশনাল টিমের জার্সি গায়ে কিন্তু অভিষেক হয়েও গেছে। তো যাই হোক, তাকে কিন্তু পরের সিজনের জন্য পেতে চাইছে কিন্তু মোহনবাগান। তবে তার কন্ট্রাক্টে কিন্তু একটা 1+1 অর্থাৎ আরও 1 বছরে কিন্তু চুক্তি বাড়ানোর ক্লজ আছে। তো সুতরাং সেটা যদি ট্রিগার করে দেয় নর্থ ইস্ট ইউনাইটেড, কারণ এই বছর কিন্তু নর্থ ইস্ট কিন্তু নকআউটের জন্য কোয়ালিফাই করেছে এবং তিনি জিতিনও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছেন। সে কারণে যদি 1+1 ক্লজটা যদি ট্রিগার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু নেক্সট সিজনে শুধুমাত্র জিতিন এমএসের যে ট্রান্সফার ফি সেইটা দিয়েই কিন্তু মোহনবাগান একমাত্র তাকে দলে নিতে পারবে। আর নেক্সট যাকে মোহনবাগান নিতে চায় তিনি হলেন এফসি গোয়ার লেফট উইঙ্গার ব্রাইসন ফার্নান্ডেজ। তো ব্রাইসন কিন্তু এই সিজনে সকলের নজর কেড়েছেন। এত কম বয়সে লেফট উইংটাকে যেন নিজের করে নিয়েছেন। তাকে কিন্তু মানেলো মার্কুয়েস কোনোভাবেই কিন্তু লেফট উইং থেকে সরাতে পারেননি গোটা সিজনের জন্য। তো যাই হোক, এই তরুণ উইঙ্গারকে কিন্তু পেতে চাইছে মোহনবাগান। এবার দেখা যাক লিস্টনকে তারা কি সরাবে নাকি লিস্টন থাকবে, সেটা কিন্তু এখনও আমরা জানতে পারছি না। বাট ব্রাইসনকে কিন্তু টার্গেট করেছে, বা ব্রাইসনের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেল। এফসি গোয়া কিন্তু খুবভাবে চেষ্টা করছে এই সিজনটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু ব্রাইসনকে নতুন কন্ট্রাক্ট দিয়ে দেবে, কারণ তার মতো ফুটবলারই কিন্তু আইএসএলের যে কোনো ক্লাবই পেতে চাইবে। নেক্সট আপডেট কিন্তু রয়েছে মোহনবাগানের মণি, একবার নয়নের মণি মোহনবাগান ফ্যানদের, দিমিত্রি পেত্রারসকে নিয়ে। তো পেত্রারসকে কিন্তু পেতে যাচ্ছে আইএসএলের বেশ কিছু ক্লাব, তবে তাকে কিন্তু অনেস্টলি যদি বলতে হয় তাকে কিন্তু পাওয়া কিন্তু সহজ হবে না। একে তিনি ফ্যান ফেভারিট প্লেয়ার মোহনবাগানের ফ্যানদের কাছে, আর এছাড়া তার কিন্তু এখনও 1 বছরে কিন্তু চুক্তি রয়েছে, 2026 সাল অবধি চুক্তি আছে। তো সুতরাং কোনো ক্লাবকে তাকে পেতে গেলে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নিতে হবে, আর তার ট্রান্সফার ফি প্লাস তার যে স্যালারি সেটা কিন্তু বেশ অনেকটাই। তো সুতরাং কিন্তু ছোটো ছোটো ক্লাব যারা রয়েছে, হায়দ্রাবাদ এফসি বা পাঞ্জাব, এরা কিন্তু কোনোভাবে অ্যাফোর্ড করতে পারবে না তাকে। তো সুতরাং বেশ কিছু বড় ক্লাব কিন্তু তারা ভারবালি তারা কথা বলবে, এবং যখনই এই সিজনটা আমরা শেষ হতে দেখব তখনই হয়তো এই ধরনের অনেক ট্রান্সফার রুমার আমরা পাবো। বাট এইটা নিয়ে কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন পার্সোনালি, তো আমি বলছি যে দিমিত্রিকে কিন্তু কোনোভাবে কিন্তু মোহনবাগান ছাড়বে না, তার বদলে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে ছাড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। সো এই ছিল গাইস আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা ভালো হয় ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্ট দিয়ে রাখবো। সব মিক্সড ফলো ছোটোখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।